আজকে তো শুক্রবার, তো কি রান্না করা যায়? গোস্ত কিনা যাবে না, টাকা পয়সা নাই গো, নাই টাকা পয়সা। তো ফ্রিজে একটু গরুর গোস্ত ছিল, সেটাই রান্না করছি আর কি। তো দেখতে থাকেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কে কোন থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, আমার ভিডিও কিরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর কিছু না, এই তো চলেন সামনে সামনে এগিয়ে যাই। প্রতিটা ধাপে ধাপে কি কি রান্না করলাম, কি করলাম না করলাম। ফ্রিজে একটু মাংস ছিল আর কি, সেটাই রান্না করা। মাংস বলতে গোস্ত। একটু অন্য ভাষায় কথা বলতে যাই তো পারি না আর কি, ঠিক আছে? যেভাবে কথা বলতে চাই সেভাবেই বলি, আমাদের ভাষায়, চাঁপাই নবগঞ্জের ভাষায় আর কি। এই তো আমি পেঁয়াজ কেটে সে গোল গোল করে কেটেছি, ঠিক আছে? পেঁয়াজ কেটে সুন্দরভাবে মরিচ, রসুনের কোয়া, তেজপাত দিয়ে সুন্দরভাবে ভেজে মশলা কষিয়ে অনেকক্ষণ ধরে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে কষিয়ে তারপরে গরুর মাংসগুলো দিয়ে দিলাম। দেখলেনই তো গরুর গোস্তগুলো এতটাই সুন্দর জোশ ছিল, জাস্ট ওয়াও ওয়াও ওয়াও। আমার এখন জিভে পানি চলে আসছে আর কি। অনেক মজা হয়েছিল, অনেক। এই যে আমি গরুর গোস্তটা অনেক সময় ধরে কষিয়ে নেব আর কি। কষাতে কষাতে যখন পানি বের হবে, তারপর পানিগুলো শুকাবে, তারপরে সিদ্ধ করার জন্য দেবো। তারপরে সিদ্ধ হয়ে গেলে তখন হালকা কষানোর উপরেই রাখবো। তার মানে বুঝতে পারলেন কি? আপনারা কেউ কি রান্না করতে জানেন আমার মতো? সরি, মিথ্যা কথা বলছি, মাইন্ড করবেন না। আমি এমনিতেই ফানি টাইপের কথা বলি হালকা হালকা, ঠিক আছে? তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আমার মাংস রান্নাটা, গোস্ত রান্নাটা কেমন হলো আর কি। দুইটা রান্না, ঠিক আছে? মাংস আর গোস্তগুলো রান্না করলাম। আমার মেয়েটা বলছে আম্মু একটু পোলাও করো, পোলাও করো। তো কি করার বলেন, পোলাও চাল তো শেষ হয়ে গেছে গো, শেষ হয়ে গেছে। তাই আর পোলাও করতে পারলাম না আরেকদিন। তাই আমার বেবিটাকে বললাম সরি আম্মু, আরেকদিন করে দেবনি। আমার বাচ্চাটা না অনেক ভালো, অনেক 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 ভালো। যেটা বলি সেটা শুনি, কোনো কিছুতে সেই রকম জেদ করে না। আর জেদ করবেই বা কীভাবে বলেন? জেদ করার আগেই তার সব আবদারগুলো আমি পূরণ করে দেই, ঠিক আছে? তো সবাই দেখতেই পেলেন আমার মাংসটা, গোস্তটা কষানো হয়ে গেছে। অনেক সুন্দর লাগছে না? কালারটা সেই আসছে, অনেক অনেক সুন্দর, কিউট। এই যে আপুরা ফের বললেন না আপনার মুখ কেন কালি হয়ে আছে? হ্যাঁ, কালি হতেই পারে, স্বাভাবিক, কারণ আমরা মাটি চুলায় রান্না করি। আর সেই সাথে কড়াইগুলো ধরতে হয়, দেখতে পাচ্ছেন তো যে কড়াইয়ের হাত পা কিছুই নেই। হাত পাগুলো ভেঙে গেছে গো, ভেঙে গেছে, সেই স্বাদ হয়ে গেছে। কড়াইগুলো চেপে চেপে হাত ধরে মাজার কারণেই কিন্তু এইভাবে ভেঙে চড়ে গেছে, ঠিক আছে? আর এই তো আমার মাংসটা, গোস্তটা কষিয়ে নিলাম সুন্দরভাবে। তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এইদিকে আমার শাশুড়িকে দেখেন মাংস রান্না করছে, ঠিক আছে? আমি একটু ভিডিওতে ক্যাপচার করে নিলাম, এটাই আর কি। তারা টমেটো দিয়ে মাংস রান্না করবে, তাই পেঁয়াজে টমেটোগুলো দিয়ে দিয়েছে, আমি একটু ভিডিও করে নিলাম। আর এইদিকে আমার গোস্তটা প্রায় আধা সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা মরে আসবে, মানে শুকিয়ে আসবে আর কি। তখনই নামিয়ে ফেলবো একটু জিরা গুঁড়া দিয়ে। আমার রান্নাগুলো যদি একটু হলেও ভালো লেগে থাকে তো আমার পাশে থাকবেন। আর এই তো লাইক কমেন্ট করবেন, ফলো করবেন, এটাই আর কি, ঠিক আছে? আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, আমার কথাগুলো, ভয়েসগুলো ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? আর এই তো আমার রান্না বাড়া শেষ। শেষ বলতে শেষ নয়, আরও আছে, মানে ঝোলগুলো শুকিয়ে যাক, ঠিক আছে? আপনাদের সাথে ততক্ষণ গল্প করা যাক। জানেন, আমার মেয়েটা আজকে তার নানির বাসায় চলে গেল, ঠিক আছে? সে বলছে যে বিকালেই চলে আসবে, কিন্তু আমাকে ভালো লাগছে না, আমি তো গোস্ত রান্না করছি। সে বলছে মানে যাওয়ার সুযোগ পাইছে আর কি, তার বাবার সাথে চলে গেছে, বাবা মেয়ে। আমার বরটা, আমার হাজব্যান্ডটা অটো চালায় আর কি, সেই মানে বের হয়েছে, তার পিছা ধরে পালিয়ে গেছে, মানে আমার বাপের বাড়ি চলে গেছে, বিকালে আসবে। তো যা হোক, কিছুই করার নেই। আমার মেয়েটা গেছে তো কি হয়েছে, আমি তো আছি, আমি খেয়ে নেব, ঠিক আছে? আমার মেয়েটা আসবে তখন খাবে, রেখে দেব। এই যে আমি এখন জিরার গুঁড়োগুলো দিয়ে দিলাম, তারপরে হালকা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। কালারটা কিন্তু সেই আসছে। মাংস গোস্ত রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। খেতে কিন্তু দারুণ ছিল, ঠিক আছে?
আর আমি আর একটা কথা বলি, ঠিক আছে, আমি গোস্তগুলো আমি মানে ভেদলা টাইপের বলেন কি মানে অনেক যে জুসি টাইপ বলে যে সিদ্ধ করার, আমি এরকমভাবে খাই না। আমি হালকা একটু শক্ত হয়ে থাকবে গরুর মাংস গোস্ত আর কি, ওভাবেই রান্না করে খাই। তো দেখেন রান্নাটা কেমন হয়েছে, দেখে কমেন্টে জানান। আর একটা কথা বলি, মাটির চুলায় গোস্ত রান্না কিন্তু সেই স্বাদ হয়, ঠিক আছে। আর গ্যাসের চুলায় বলেন, রাইস কুকার বলেন, যে কুকারগুলো থাকে কারেন্টের, যেটাই বলেন না আর কি, না কারেন্টের চুলা বলেন, এগুলো থেকে রান্নার স্বাদ কিন্তু সেরকম থাকে না যেরকম চুলায় থাকে। তাই তো সবাইকে বিদায় জানিয়ে এখানে ভিডিওটা শেষ করছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।